গুড মর্নিং মাই লাভলি ভিউয়ার্স, আর তোমাদের সবাইকে ওয়েলকাম আমার অন্য একটি ব্লগে। এত সময় আমি আদির পাশেই ছিলাম, এখন চলে এসেছি কিন্তু রান্নাঘরে। আর বেচারার জ্বর এখনও কমেনি, আজকেও স্কুলটা অফ হয়ে গেল। তো দুদিন ধরে কন্টিনিউ লেবু জল দিয়ে ভাত খেয়ে যাচ্ছে। এখন আর ভাবছি ওটা দেবো না, অন্য কিছু কোনো খাবারই ঠিক ভাল লাগছে না ওর কাছে। তো আজকে আমি থানকুনি পাতা বাটছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে বাকিটুকু শেয়ার করে নিই। কেন কি আবার মাঝে মধ্যে ওর কাছে যাচ্ছি, যার জন্য ঠিকঠাক করে ফোনটা ধরা হচ্ছে না। আর বাচ্চাদের শরীর খারাপ থাকলে মায়েদের বা বড়দের মানসিকতা ভালো থাকে না, যার জন্য ঠিকঠাক করে আমি ভিডিও করতে পারছি না। যাই হোক, রান্নাঘরে নিয়ে চলে এলাম, আর এটা চটপট করে বেটে নেব আর ওকে খাইয়ে দেবো ভাতটা, কারণ কি তারপর আবার মেডিসিন রয়েছে। যাই হোক, এখন আমি এটা বাটছি, হাফ বাটতে বাটতে চলে গেছিলাম ওর কাছে, দিয়ে আবার এলাম। আর এখন বাকিটুকু বেটে নেবো অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে। তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। লাকিলি যে খুব তাড়াতাড়ি এটা খাওয়া শিখে গেছে, থানকুনি পাতাটা খুব ছোট্ট বয়স থেকেই ও খাওয়া শিখে গেছে। আমরা যেহেতু এটা খাই, আমার ঘরে যেহেতু একটা প্রচলন আছে, যার জন্য ও শিখে গেছে। আর এটা তো খুব হেলদি একটা খাবার, আয়ুর্বেদিক মেডিসিন বলা যেতে পারে। বিশেষ করে যারা হচ্ছে গিয়ে আমের প্রবলেমে, পেটের যাবতীয় যে সমস্যাগুলো রয়েছে সবগুলো কিন্তু খুব ভালো নিরাময় করে এটা যদি সঠিক প্রক্রিয়ায় খাওয়া যায়। তা আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, আর 2 কোয়া রসুন দিয়ে দিয়েছি। অন্য সময় বাটলে পরে আমি একটা লঙ্কা দিয়ে দিই, সামান্য কয়েকটা দানা জিরেও দিয়ে দিই। তাতে কি হয়, স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর একটু সরষে তেল দিতে হয়। হলুদটা অনেকে দেয়, অনেকে দেয় না, তবে হলুদটা ফাঙ্গিসাইড, তো যেহেতু পাতাটা কাঁচা খাচ্ছি, কোনো প্রকার জীবাণু থেকে থাকলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। থানকুনিটা তো বাটা হয়ে গেছে, ভাবলাম একটু বাঁধাকপিটাও ভেজে নিই। তো এটা কেটে আবার ভাজতে দিয়েছি। আর আদিকে এখনও পর্যন্ত খাবার দিইনি, আমি ভাবছি গিয়ে শুনবো যে বাবা তুই কি এখন খাবি। তো এটা একটু আমার থাক, তারপরে আমি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে তারপরে ছেলের কাছে যাই। এখন খাই কিনা সেটা একটু জিজ্ঞেস করি। গিয়ে শুনে দেখি খাবে কি না এখন, নাকি বাবার সঙ্গে খাবে। শুয়েই গেছে আদি। এখন খাবি বাবা? একটু পরে। কি করছো? ফোন দেখছো? তাহলে আবার একটু পরেই খেয়েও, বাবার সঙ্গে খাবি? তাহলে আমি বাঁধাকপি ভাজতে দিয়েছি, ওটা হয়ে নি। হ্যাঁ, একটু শুয়ে আছে, পরে খাবে বলছে। বাবাকে আর ওকে একসঙ্গে দিয়ে দেবো। এদিকে ওর বাবা অফিস যাওয়ার পথে আমাকে একটু বাজারে নিয়ে গেছিলো, অ্যাকচুয়ালি মেডিসিনের দোকানে। তো সেখান থেকে আমি আবার যে মেডিসিনটুকু বাকি ছিল সেটুকু নিয়ে চলে এলাম। কালকে একটা ওষুধ যে কেন নিয়ে আসলাম না, তাহলে আমাকে এই 2বার করে যেতে হতো না। এইমাত্র এলাম বাজার থেকে। অ্যাকচুয়ালি ডক্টরবাবু বলেছিল আর একটা মেডিসিন, ইনকেস জ্বর যদি না কমে তাহলে ওটা ইউজ করতে, তো কিছুতেই কমছে না, তাই জন্য আবার ওই ওষুধটা আনতে গেলাম। তো এখন আবার ওকে দিয়ে দেবো। তো এখন আবার একটু ভাত মাখছি, এই ভাতটা আবার একটু খাইয়ে দেবো ওকে। সকালবেলা থানকুনিটা খেয়েছে, দুপুরবেলা আর বলছে লেবু জলটা দিয়েই খাবে। তো যেটা খেতে চাই সেটা খাইয়ে, মোট কথা আমাকে মেডিসিন দিতে হবে, যার জন্য এক গাল নিলেও তাই দেব। তারপরে একটু গরম জল করছি ওকে, একটু গরম জল দেবো। ঘুম থেকে উঠে গেছিলো, তো কনকনে ঠান্ডা জলটা দেবো না, ভাবলাম জলটা একটু ফুটিয়ে নিই তারপর দেবো। একটু উষ্ণ জল আদির জন্য করছি, ওকে খেতে দেবো। একদম ডাইরেক্ট ঠান্ডা জলটা দেবো না, তো ওই জন্য একটু জলটা বসালাম ওর জন্য। গরম জল তো একদমই খেতে চায় না, তা অল্প একটু একটু উষ্ণ, কারণ একদম জলটা এখন খুব ঠান্ডা, তো খেয়েও না, তাই জন্য একটু জল করে নিচ্ছি। আর এই যে একটু ঢেলেও নিচ্ছি। তো এটা নিয়ে যাই, বোতলে আছে, একটু মিক্স করে দেব। জলটা বেশ ভালোই গরম হয়ে গেছে, এতটা গরম ওকে দেবো না, জলটা খাওয়া খুব দরকার।
আদি মিশিয়ে দিই। হ্যাঁ, এই দেখ বাবা, এখানে রেখেছি, দেখো, ঢেলে দিও না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি কিছু আমি করতে পারলাম না, কেন কি আদির জ্বর না এখনও কমেনি। বেশিরভাগটা সময় ওর পাশে থাকার চেষ্টা করছি, তখন তো আর ফোন নিয়ে এইসব করা যায় না, ভালোও লাগে না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর বিকেলবেলা না ওকে একটু লেকার চা দিচ্ছি, জানি না কত দূর কী খেতে পারবে, তো ভাবলাম একটু দিই, তাই জন্য একটু করে এনেছিলাম। সবাই